আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমি তোমাদের সাথে লেসন 1 এর এ, বি এবং এখানে রয়েছে দেখো সি, অর্থাৎ এই পেজেও কিন্তু লেসন 1 এ রয়েছে, অর্থাৎ সি, ডি এইগুলা নিয়ে আলোচনা করব। অর্থাৎ 3 নম্বর পেজ পর্যন্ত তোমরা এই ক্লাসে দেখতে পাবে। তো আশা করি তোমরা ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবে। এখানে দেখো লেসন 1 এর টাইটেল বলা হচ্ছে গ্রিটিংস, অর্থাৎ অভিবাদন, ইন্ট্রোডাকশন মানে পরিচিত হওয়া, অ্যান্ড ফেয়ারওয়েলস মানে বিদায়। তো এখানে দেখো লেসন 1 এর টাইটেল হলো গ্রিটিংস অর্থাৎ অভিবাদন। এতে বলা হচ্ছে ওয়ার্ম আপ অর্থাৎ উষ্ণ হও। এখানে তোমাদেরকে একটা খেলার কথা বলা হচ্ছে, কিভাবে তোমরা এই খেলাটা করবা। বলা হচ্ছে স্ট্যান্ড ইন আ সার্কেল, একটা বৃত্তের মধ্যে তোমরা দাঁড়াও, অ্যান্ড এবং প্লে দ্য গেম এবং গেমটি খেলো। অর্থাৎ হ্যালো মানে ওহে এই শব্দটা বলে তোমরা গেমটি খেলো। এবং কিভাবে খেলবা গেমটা, ফলো, এই গেমটা খেলার জন্য ফলো অর্থাৎ অনুসরণ করো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার, মানে দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার, তোমার শিক্ষক বা শিক্ষিকার যে নির্দেশনা সেইটা অনুসরণ করে তোমরা এইভাবে লাইন করে গোল করে বৃত্ত আকারে দাঁড়িয়ে খেলাটা খেলো। এরপরে দেখো বিতে বলা হচ্ছে লিসেন, শোনো, টু দ্য কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন। এখানে একটা কথোপকথন রয়েছে, সেইটা তোমাদের শুনতে বলা হচ্ছে বিটুইন দ্য টু স্টুডেন্টস, মানে দুইজন শিক্ষার্থীর মধ্যে এখানে কনভারসেশন বা কথোপকথন রয়েছে। সেই দুইজন শিক্ষার্থী কে কে, একজন হচ্ছে ফাতিহা এবং অন্যজন হচ্ছে ওয়াসিম। হ্যাঁ, ফাতিহা এবং ওয়াসিমের মধ্যে যে কথা হয়েছে সেটা তোমরা শোনো। দেন তারপর লিসেন, শোনো অ্যান্ড রিপিট, এবং পুনরায় তোমরা এটা বলো। প্রথমে আমি বলবো, তোমরা শুনবা, তারপরে তোমরা এটা পড়বা। তো দেখো এখানে প্রথমে ফাতিহা বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইউর নেম প্লিজ, তোমার নাম কি, দয়া করে একটু বলো। এই প্লিজ মানে দয়া করে, অর্থাৎ এই যে ফাতিহা সে বলতেছে দয়া করে তোমার নাম কি বলবা, এইভাবে। তখন ওয়াসিম বলতেছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস ওয়াসিম, আমার নাম ওয়াসিম। এরপরে ফাতিহা বলতেছে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ ওয়াসিম, তুমি কোথায় বাস করো ওয়াসিম। তখন ওয়াসিম বলতেছে আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি টাউন হলের কাছেই বাস করি। টাউন হল একটা স্থান, তার কাছে আমি বাস করি। হাউ অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তার মানে তুমি কোথায় বাস করো। তখন ফাতেহা বলতেছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় বাস করি। তখন ওয়াসিম বলতেছে ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, এটা তো অনেক দূর। এভাবে বলতেছে যে এটা অনেক দূরে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা এটা তোমাদের মতো করে সুন্দর করে পড়ার চেষ্টা করবা। এই পেজে দেখো 3 নম্বর পেজে সিতে বলা হচ্ছে একই লেসনের একই টাইটেল। সিতে বলা হচ্ছে লিসেন, শোনো অ্যান্ড রিপিট, এবং পুনরায় তোমরা এটা বলো। ইউজ ইউর ইনফরমেশন ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ এখানে দেখো খালি ছিল, ফাঁকা ছিল। এই ফাঁকা জায়গায় তোমাদের যে তথ্য সেটা দিয়ে এটা পূরণ করতে হবে। তো এই যে এ এর নাম দিয়েছে আমি টিয়া, আর বি এইটার নাম দিয়েছে আমি তামিম। এটা কিন্তু তোমাদের ইনফরমেশন বা তথ্য দিয়ে এটা পূরণ করতে হবে। তো এখানে বলা হচ্ছে এ বলতেছে হ্যালো মানে ওহে, বি তখন বলতেছে হ্যালো অর্থাৎ ওহে। এবারে এ বলতেছে আই অ্যাম টিয়া, অর্থাৎ আমি হই টিয়া বা আমি টিয়া। হোয়াটস ইয়োর নেম, এখানে লিখবা তোমরা ইয়োর, তোমার নাম কি। তখন সে বলবে মাই নেম ইজ তামিম, অর্থাৎ আমার নাম তামিম। এইটা কিন্তু তোমাদের ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। এরপরে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আই লিভ ইন ঢাকা, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে ঢাকা দিয়েছি। তোমরা যেখানে বাস করো সেইটা এখানে লিখবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো ডিতে বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় কাজ করো। কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, নিচে, এই বিলো মানে নিচে, নিচে এই যে কনভারসেশন বা কথোপকথন সেইটা কমপ্লিট করো মানে সম্পূর্ণ করো।
তো কি বলা হচ্ছে এ বলতেছে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? তখন বি বলতেছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস, অর্থাৎ বি এর যে নাম সেইটা এখানে লিখতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে আব্দুর রহমান দিয়েছি, তোমরা তোমাদের নামটা এখানে লিখবা। এরপর আবার এ বলবে যে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড এবং হোয়ার ডু, এখানে লিখতে হবে তোমাদের ইউ। হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো, তখন সে যেখানে বাস করে সেটা লিখবে। অর্থাৎ আই লিভ ইন, যেখানে তোমরা বসবাস করো সেটা এখানে লিখবা। মানে আমি এখানে জাস্ট বোঝানোর জন্য ঢাকা দিয়েছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 2 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।